এপিসোডের শুরুতেই আমরা হাওয়ের বাবাকে দেখেছিলাম। সে তো গাড়িতে করে অফিসে যাচ্ছিল, কিন্তু রাস্তায় তো তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টটা তো কারণ ঘটায়, সে একটা ট্রাক দিয়ে গাড়িটাকে পুরো উল্টো করে দেয়। এরপর আমরা দেখি সে তো হাসপাতালে থাকে, আর সেখানে হাও যায়। হাও ওর বাবার অবস্থা দেখে মন খারাপ হয়। এরপর আমরা কাঙ্কে দেখি, সে তো নিজে নিজে তার তার ক্ষতটা পরিষ্কার করতে থাকে, আর ওইখানে ওই বিজনেসম্যান চলে আসে। এরপর আমরা দেখি এই বিজনেসম্যান তো কাঙের ওই ক্ষতটা পরিষ্কার করে দিতে থাকে। এখানে আমরা বুঝতে পারি যে ওর সাথে ওর অনেক দিনের পরিচয়। এরপর আমরা হাউকে দেখি, হাউ তো ওই বিজনেসম্যানের কাছে যায়, আর গিয়ে বলে এই কাজটা তোমার কিনা, তুমি আমার বাবার এই কাণ্ড ঘটিয়েছ কিনা, এই অ্যাক্সিডেন্ট তোমার দ্বারা হয়েছে নাকি। তখন সেই বিজনেসম্যান তো ডাইরেক্ট বলে দেয় আমি সব কিছু করতে পারি। আর এরপরে হাউকে অনেক কথা শোনাতে থাকে যে আমার রাস্তা থেকে সরে যাও। এরপর আমরা সংকে দেখতে পাই, সং তো হাওয়ের ওই পুরাতন বাড়িতে যায়, আর ওইখানে গিয়ে ও একটা ঘড়ি দেখতে পায়। আর এই ঘড়িটা তো ওর অনেক পরিচিত লাগে, মনে হয় এটা ও এর আগেও দেখতে পেয়েছে। তখন আমরা পাস্টের ঘটনা দেখতে পাই, ছোটবেলা থেকেই ও হাউকে চিনতো। হাউকে সব বাচ্চারা বুলি করতো, আর ও এসে তো হাউকে বাঁচিয়ে নিত। আর তখন বাচ্চারা ভয় পেয়ে ওইখান থেকে চলে যেত। ছোটবেলা থেকে হাউকে ও পছন্দ করত। হাউয়ের সাথে তো ওর ছোটবেলা থেকে অনেক ভালো সম্পর্ক ছিল, আর ওরা দুজন একসাথেই থাকতো। এই ঘড়িটা দেখে ওর মনে হয়ে যায়, আর এরপর ও ওই বাড়িটা থেকে বের হয়ে আসে। সং তো হাউকে ফোন করতে থাকে, কিন্তু হাউ তো গাড়িতে ছিল, এই জন্য ও ফোনটা রিসিভ করে না। এরপর আমরা দেখি ওর গাড়ির তো ব্রেক নষ্ট হয়ে যায়, আর এরপর ওর গাড়ি ব্রেক ফেল করে ফেলে, আর ওইখানে ওর একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হাওয়ের এই অ্যাক্সিডেন্ট তো একেবারে একটা নির্জন জায়গায় হয়। এদিকে সং তো ওর ফোনে না পেয়ে দৌড়তে থাকে। এরপর আমরা দেখি কার অ্যাক্সিডেন্টে হাওয়ের তো মৃত্যু হয়, আর এরপর ওইখানে ওর ফ্রেন্ডরা আসে, সবার মন অনেক খারাপ থাকে। আর হাও তো মারা যাওয়ায় সং একেবারে থমকে যায়, ও পাথরের মতো হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা সব ফ্রেন্ডরা মিলে কবরের কাছে যায়, আর গিয়ে ওকে শ্রদ্ধাঞ্জলি দিতে থাকে। ফ্রেন্ডরা সবাই ওইখান থেকে চলে গেলে সং তো একা একাই ওর কাছে বসে থাকে, আর কান্না করতে থাকে। ওর মন অনেক খারাপ থাকে, ও নিজেকে কিছুতেই শান্ত করতে পারে না। এরপর আমরা হাওয়ের ভাইকে দেখতে পাই। বাবা আর বড় ভাইয়ের এই অবস্থা দেখে ছেলেটা তো একেবারেই থমকে গিয়েছে, আর বিজনেসম্যানের সাথে ও এভাবেই এগিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও মনের থেকে ও যেন সায় দিতে পারছে না, ওর পরিণতিটাও এরকম হতে পারে, ও এইগুলোই ভাবতে থাকে। এরপর আমরা সংকে দেখি, সং তো নিজেকে অনেক নর্মাল করার চেষ্টা করে, আর ও সব কাজ করতে চেষ্টা করে, কিন্তু ও কিছু যেন করে উঠতে পারে না। আর এরপর ও একটা থিয়েটারে যায়, আর ওইখানে গিয়ে ও জানতে পারে যে হাউ ওর জন্য একটা গিফট রেখেছিল। এরপর ও গিফটটা খুলে, আর গিফটটা দেখে ও তো একেবারে অবাক হয়ে যায়। সেম এই গিফটটাই ও ওর জন্য নিয়েছিল। এরপরে ও এই গিফটটার দিকে তাকিয়ে থাকে, আর কান্নায় ভেঙে পড়ে। ও নিজেকে আর কিছুতেই শান্ত করতে পারে না। সঙের তো অনেক কষ্ট হতে থাকে, ও হাউকে অনেক বেশি মিস করতে থাকে। এরপর আমরা দেখি ও এই গিফটগুলো নিয়ে বাসায় ফিরে আসে, আর এখানে সবাই ফ্রেন্ডরা ছিল। এরপর ও সব ঘটনা ওদের খুলে বলে, আর এরপর ওরা সবাই প্ল্যান করে যে এর পেছনে যে আছে তাকে ওরা খুঁজে বের করবে। ওরা ভাবতে থাকে এই অ্যাক্সিডেন্টটা কিছুতেই নর্মাল হতে পারে না, আর ওরা সবকিছুর পিছনে ওই বিজনেসম্যানকেই শনাক্ত করে। এরপর আমরা হাওয়ের ভাইকে দেখতে পাই, সে তো তার বাবার কাছে বসে থাকে, আর সেখানে তো সং চলে যায়। সং গিয়ে ওকে সব কথা খুলে বলে, আর বলে এই বিজনেসম্যান তোমারও ক্ষতি করবে, তাই তুমি আমাদের সাথে কাজ করো, আর ও এই খারাপ কাজগুলোর কথা পুলিশকে বলে দাও। এরপর দেখা যায় ওরা কথা বলতে বলতে ওইখানে ওই বিজনেসম্যান চলে আসে, আর এরপর হাওয়ের ফ্রেন্ড ওইখানে গিয়ে তামাশা শুরু করে দেয়, যাতে করে এই বিজনেসম্যান ভিতরে ঢুকতে না পারে। এরপর আমরা দেখি ওই বিজনেসম্যান তো রুমের মধ্যে ঢুকে, কিন্তু ও তো ওইখানে ঢুকে সংকে দেখতে পায় না। সং আগে থেকে ওখান থেকে পালিয়ে গিয়েছে। এরপর আমরা দেখি সং তো আসলে ওকে এই ঘড়িটা
ঘড়িটাও দিতে এসেছিল। এই ঘড়িটা দেখে ওর ছোটবেলার কথা মনে হয়ে যায়। এই ঘড়িটা ওর ভাইকে দিয়েছিল, কিন্তু হাও তো তখন অনেক বেশি আপসেট ছিল। মা মারা যাওয়াতে ও অনেক বেশি কষ্ট পেয়েছিল, তাই ও ওর ভাইয়ের সাথেও খেলা করতো না। ও এইগুলোই মনে করতে থাকে আর ওই ঘড়িটা দেখতে থাকে। আর এরপর ওর ভাইয়ের জন্য ওর অনেক খারাপ লাগে। আর ওরা তো সংকে ফোন করে, আর সংকে ফোন করে বলে যে আমি তোমার সঙ্গে কাজ করব, আর ওর সর্বোচ্চ শাস্তির জন্য আমি তোমাদের পাশে আছি। এরপর আমরা ওই বিজনেসম্যানকে দেখতে পাই। সে তো হাওয়ের ভাইয়ের কাছে যায় আর কিছু পেপার সই করার জন্য যায়। আর ওর ভাই তো এখানে একটা চালাকি করে, ও কলমটা চেঞ্জ করে দেয়। আর এইখানে এমন একটা কলম দেয় যাতে করে ওকে লোকেশন ট্র্যাক করতে পারে। আর এরপর দেখা যায় ও তো এই কলমটা ওই বিজনেসম্যানকে দেয়। সংরা তো এগুলো ট্র্যাক করতে থাকে। আর এরপর দেখা যায় ওরা সবাই এটা নিয়েই বসে থাকে যে লোকটা কোথায় যায়। এরপর দেখা যায় লোকটা বাসা থেকে বের হয়। আর লোকটা বাসা থেকে বের হওয়ার সাথে সাথে ওরা লোকেশন ট্র্যাক করতে পারে। আর যে যে অবস্থাতে ছিল সেই অবস্থাতেই ওখান থেকে বেরিয়ে যায়, কেননা এই লোকটাকে তো ধরতেই হবে। এরপর আমরা দেখি এই লোকটা তো কাঙের কাছে যায়, আর এদিকে লোকেশন ট্র্যাক করে ওরাও তো ওইখানে পৌঁছে যায়। এরপর আমরা দেখি সং তো লিফটে উঠতে যাচ্ছিল, কিন্তু ও তো লিফটে যাওয়ার আগে থমকে দাঁড়ায়। আর তখনই লিফটে একেবারে খুলে নিচে পড়ে যায়। এরপর দেখা যায় ওইখানে তো রেস্টুরেন্টের ওই ছেলেটি থাকে। আর ওই ছেলেটি মূলত ওকে বাঁচিয়ে নেয়, ওকে যাওয়ার জন্য আটকে নেয়। এরপর আমরা দেখি ওরা বাইরে বের হয়ে আসে, আর এবারও ওরা ওই বিজনেসম্যানকে ধরতে পারে না। এরপর আমরা দেখি সং তো একটা শপিং মলে থাকে, আর ওইখানে হাওয়ের ভাইয়ের সাথে ফোনে কথা বলে। আর ও হাত উঁচু করে ওকে সাড়া দেয়। তখনই সং দেখতে পায় কাং চলে আসে, আর কাং এসে ওকে তো মারতে যায়। আর উপর থেকে তখনই কেউ একটা কিছু ফেলে দেয়। আর এরপর আমরা দেখি সং তো উপরের দিকে তাকায়, আর ওইখানে ও কালো ড্রেস পরা একজন লোককে দেখতে পায়। ও তো তার পিছু করার জন্য পিছন পিছন যেতে থাকে, কিন্তু ও তো কিছুতেই ছেলেটার মুখ দেখতে পায় না। তারপরেও ও পিছন পেছন যেতেই থাকে। এরপর দেখা যায় ওই ছেলেটা দরজার ওপাশ থেকে লক করে দেয়, আর হাও বারবার দরজা খোলার জন্য ট্রাই করে। এরপর আমরা দেখি এই ছেলেটি তো আর কেউই নয়, এ তো হাও। হাও মারা যায়নি, সে এখনো বেঁচে আছে। আর সংও দরজার ওপাশ থেকে হাও বলে ডাকতে থাকে। ও বুঝে যায় যে দরজার ওপাশে হাওই আছে, কেননা এই কাজগুলো শুধুমাত্র হাওই করতে পারে। সং তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। এরপর আমরা দেখি ওরা তো রেস্টুরেন্টের ওই ছেলে লিকে বেঁধে নিয়ে আসে, আর বেঁধে ওকে চেয়ারের উপর বসিয়ে দেয়, কেননা ওরা ধারণা করতে পারে লি আগে থেকেই সব কিছু জানতো, এই জন্য ওরা ওকে বেঁধে রাখে। এরপর আমরা দেখি ওরা সবাই জিজ্ঞেস করতে থাকে তুমি কেন আমাদের বলনি। তখন ও তো এগুলো একেবারে অস্বীকার করে। এরপর ছেলেটি তো হাওয়ের সব অ্যাড্রেস দিয়ে দেয়। সং তো হাওয়ের ওই অ্যাড্রেসে চলে যায়, আর ওরা দুজন দুজনের মুখোমুখি হয়। এরপর আমরা দেখি সং তো কাঁদতে কাঁদতে দৌড়ে ওর কাছে যায়, আর এরপর ওকে জোরে করে একটা থাপ্পড় দেয়, আর ওকে জড়িয়ে ধরে, বলে তুমি কেন এতদিন আমার কাছ থেকে দূরে ছিলে, আর কেন মিথ্যে বলেছিলে। আমি তো অনেক বেশি কষ্ট পেয়েছিলাম, তোমার ছাড়া আমার দুনিয়াটা একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। এরপর আমরা দেখতে পাই যে ও তো সব সত্য কথা বলতে থাকে, যে ও ওই বিজনেসম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিল, কিন্তু লোকটি বলেছিল যে সে সংকে মেরে ফেলবে, আর এজন্যই ও এরকমটাও অভিনয় করেছে। আর ওর সাথ দিয়েছে রেস্টুরেন্টের এই ছেলে লি। ও যখন অ্যাক্সিডেন্ট করে পড়ে গিয়েছিল লি তখন সেখানে এসেছিল, আর এরপর ও ওইখান থেকে উঠে আসে, আর লি ওকে সাবধানে ওই জায়গাতে নিয়ে যায়, আর এই জন্যই কেউ হাওকে খুঁজে পায়নি। এরপর আমরা দেখি ও তো এগুলো সংকে বলতে থাকে। এরপর সং ওকে বলে এখন থেকে যা হবে তুমি সব কিছু আমাকে বলবে, আর তুমি আমাকে ছাড়া কিভাবে এতদিন একা থাকতে পারলে। ও তো এটা বলে ওকে হাক করে আর কাঁদতে থাকে, বলে আর কখনোই আমার ছেড়ে চলে যেও না। এরপর আমরা কানকে দেখতে পাই, তার কাছে তো ওই বিজনেসম্যানটি যায়, আর গিয়ে ওদের মধ্যে লড়াই হতে থাকে। এরপর আমরা দেখি লোকটি তো ওকে একটা কাজ দেয়, আর বলে এটাই আমাদের শেষ কাজ। এটা বলে ওই লোকটা তো ওইখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সে তো একটা বোটে করে ওইখান থেকে চলে যায়, আর এই বিজনেসম্যান দূর থেকে ওকে দেখতে থাকে, আর এই ছেলেটারও মন অনেক খারাপ থাকে। এরপর আমরা হাওকে দেখি, হাও তো ক্লাবে আসে,
আর ওইখানে সবাই ওর বন্ধুরা থাকে, সবাই তো ওকে দেখে ভীষণ খুশি হয়। এরপর আমরা দেখি ওইখানে তো আরো একজন আসার কথা থাকে যে ওদের কিছু তথ্য দিবে। এরপর আমরা দেখি ওরা তো একটা কর্নারে যায়, আর সেখানে যাওয়ার পরে হাও বলে যে আমাদের ফার্স্ট এখানেই দেখা হয়েছিল। তখন সং তো ওকে একেবারে দেয়ালের সাথে লাগিয়ে নেয় আর বলে তুমি ঠিক এইভাবে আমার সাথে রোমান্স করেছিলে। আর ওকে তো কিস করতে চায় কিন্তু ও তো কিস করে না। আর ওইখানে ওরা অনেক রোমান্স করতে থাকে। এরপর আমরা দেখি ওইখানে তো হাওয়ের ফ্রেন্ডরাও আসে, আর ওরা হাওকে দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই যে ওরা ওইখানে বসে প্ল্যান করতে থাকে, আর এইখানেই ওরা দুজন দুজনের সাথে আবার রোমান্সও করে। ওরা দুজন দুজনকে অনেকদিন পরে আবার কাছে পেয়েছে, তাই এই পরিস্থিতিতেও ওরা রোম্যান্স করতে থাকে। এরপর আমরা দেখি ওইখানে তো ওই লোকটা চলে আসে, আর এরপর ওইখানে অনেক ফ্লাওয়ার পড়তে থাকে, আর ওদের চোখের সামনে দিয়ে কান্ত ওই লোকটাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। আর ওই লোকটার তখন কিছুই করার থাকে না। এরপর আমরা পাশের ঘটনা দেখতে পাই, এই লোকটা আসলে ওই দিন ওদের বাড়িতে গিয়েছিল যেদিন ওর মা পুড়ে মারা যায়। লোকটা তো পাইপ ঠিক করতে গিয়েছিল, আর তখনই সেখানে কেউ একজন চলে আসে, আর হাওয়ের মা দরজা খুলেই তার মাথায় আঘাত করে। আর ও তো ফোনে এটা ধারণ করে নেয়, আর এটা তো আর কেউই ছিল না, এটা ছিল কাং আর তার হাজবেন্ড অর্থাৎ হাওয়ের বাবা। লোকটা এখান থেকে পালিয়ে যায়, আর কাং তো সেখানে সিগারেট খেতে থাকে। আর এরপর ওর বাবার কথা মতোই ওখানে আগুন লাগিয়ে দেয়। এরপর ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে, কাং তো ওই লোকটাকে নিয়ে পালাতে থাকে, আর সং আর হাও তো তার পিছু নিতে থাকে। ওরা যেদিকে যাচ্ছিল ওরাও ওইদিকেই যাচ্ছিল। এদিকে হাও তো লোকটাকে আজ ধরবেই, এর জন্য ওরা তাড়াই করতে থাকে। এরপর আমরা দেখি একটা জায়গায় গিয়ে হাও তো লোকটাকে ধরে ফেলে, কিন্তু কাং তো লোকটার গলায় একটা ছুরি দেয় আর বলে এগিয়ে আসলে ওকে আমি মেরে দিব, আর এর জন্য তোমরাই দায়ী থাকবে। আর এরপর ও তো আরো বলে যে মেন কালপিটকে তোমরা কোনোদিনই ধরতে পারবে না, আর এর জন্য আমি মৃত্যুবরণ করতে পারি। এটা বলে তো কাং লোকটাকে নিয়ে নিচে ঝাঁপ দেয়, আর উপর থেকে ওরা দেখতে পায় এরা দুজনই তো মারা গিয়েছে। আর উপর থেকে ওরা শুধু এগুলো তাকিয়ে দেখতে থাকে, আর হাও তো অনেক বেশি নার্ভাস হয়ে যায় যে ওরা এখন কি করবে আর কিভাবেই বা ওকে ধরবে। আর এদিকে সং তো ওকে একটা ড্রিঙ্কস দেয়। সং তো হাওকে বলে তুমি কোনো টেনশন করো না, আমরা ওকে ধরেই ছাড়বো। এটা বলতে বলতে হাওয়ের মাথাটা একেবারে ঘুরে ওঠে, আর ওর তো ভীষণ ঘুম আসতে থাকে। এরপর আমরা দেখি যে ও তো ঘুমিয়ে পড়তে যায়। আসলে সং ওই ড্রিঙ্কসের মধ্যে কিছু একটা মিশিয়ে দিয়েছে যাতে করে হাও ঘুমিয়ে পড়ে। আর এরপর ও তো হাওয়ের কপালে একটা চুমো দেয়, আর ওইখান থেকে ও বেরিয়ে পড়ে ওই বিজনেসম্যানকে ফাঁসানোর জন্য। আর ওর সাথ দেওয়ার জন্য এখানে লি আর ওদের সব বন্ধুরাও থাকে। ওরা তো একটা ইভেন্টে যায়, ওই বিজনেসম্যানের আজকে একটা ইভেন্ট থাকে, সেখানে ওরা সবাই যায়, কেননা আজকে ওরা ওকে পুলিশের কাছে ধরিয়েই দিবে। এই জন্য ওরা সব রকম প্ল্যান করতে থাকে। আর তখনই তো সেখানে হাও চলে আসে। হাও এসে লোকটার গলায় একটা ছুরি ধরে, আর ওকে নিয়ে তো উপরের দিকে চলে যায়। ওইখানে মিডিয়ার অনেক লোকও থাকে। এরপর আমরা দেখি ওই লোকটাকে নিয়ে ও তো একেবারে রুটটপে উঠে যায়, আর গিয়ে বলে সব সত্য কথা স্বীকার করো, তা না হলে তোমাকে এখান থেকে ফেলে দিব। তখন লোকটা বলে তুমি আমার কিছুই করতে পারবে না। আর এরপর লোকটা আরো একটা কথা বলে যে তোমার মাকে তোমার বাবাই মেরেছে, তোমার বাবাই আমাকে বলেছিল কাঙ্কে ঠিক করতে যাতে করে তোমাদের মেরে ফেলতে পারে, কিন্তু তুমি তো ভাগ্যক্রমে বেঁচে গিয়েছো। এরপর আমরা দেখি এটা শুনে ও অনেক অবাক হয়ে যায় যে ওর বাবাই ওর মাকে মারতে গিয়েছিল। আর তখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তো এসে লোকটাকে ধরে ফেলে। লোকটা ভাবে হয়তোবা ওকে বাঁচানোর জন্য এসেছে, কিন্তু এদিকে সং তো সব কথা পুলিশকে আগে থেকেই বলে দেয়, আর সব প্রমাণও পুলিশকে দিয়ে দেয়। এজন্যই ওই লোকটাকে ওরা অ্যারেস্ট করে। হাও তো সংকে হাক করে, ওরা তো একটু স্বস্তি পেয়েছে, কেননা দুইজনই সেভ আছে, আর ওরা ওদের কাজে সাকসেসও হয়েছে। ওরা এই বিজনেসম্যানকে ধরিয়ে দিয়েছে, এই জন্য ওরা সব ফ্রেন্ডরা মিলে দাঁড়িয়ে থাকে আর স্বস্তির নিঃশ্বাস নেয়। আর এদিকে ওদের বন্ধুদের মধ্যে তো লাভও হয়ে যায়, সবাই ভালোবাসার ভালো সম্পর্কে বেঁধে যায়, শুধু সিঙ্গেল থাকে লি। ওরা
ওরা সবাই তো অনেক ভালো সময় কাটাতে থাকে। আর সংকে তো হাও একটা সুন্দর জায়গায় নিয়ে আসে, আর যেখানে অনেক তারা দেখতে পায় ওরা, কেননা সঙের ছোটবেলা থেকে এটা অনেক পছন্দের ছিল। আর এই জন্যই হাও এই আয়োজনটা করেছে। এটা দেখে সং অনেক খুশি হয়। এরপর ওরা দুজন দুজনকেই কিস করতে থাকে। সং তো এখানে এসে অনেক খুশি। এরপর আমরা হাওকে দেখতে পাই। হাও তো সং এর সাথে এই ডিটেকটিভ কাজ করে। ওরা এখন বিভিন্ন কাজ সমাধান করে, আর সব ফ্রেন্ডরা একসাথে করে কাজগুলো। আর এখানেই তো গল্পটা শেষ হয়। এরপর আমরা একেবারে প্রেজেন্টে চলে আসি। এপিসোডের ফার্স্টে আমরা দেখেছিলাম আসলে সং তো এগুলো লিখছিল, এটা ওর গল্প ছিল। আর এই গল্পটা ও ওই বসের কাছে পাঠিয়ে দিয়েছিল, আর টেনশন করছিল এটা তার কেমন লাগতে পারে। আসলে ও এগুলো এতক্ষণ লিখছিল। এরপর আমরা দেখি ওর কাছে ফোন আসে, আর এটা তো তার অনেক ভালো লাগে। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে বসে থাকে। আর এই লোকটা তো আসলে কাং থাকে। এই লোকটাকেই ও গল্পে ভিলেন বানিয়েছে। এরপর আমরা দেখি এখানে সবাই অনেক ভালো ভালো কমেন্টস করতে থাকে, এটা নিয়ে কাজ করা হবে। এরপর আমরা দেখি কাংও তো ওর গল্পটা অনেক পছন্দ করে, আর বলে তোমার কাজ সাকসেস হবে। এটা বলতে বলতেই ওইখানে তো সত্যিকারের হাও চলে আসে। আর হাওকে দেখে সং তো একেবারে অবাক হয়ে যায়। ও তো ওকে নিয়েই গল্প লিখছিল, আর বাস্তবে সত্যিই তো হাও চলে এসেছে। আর এই মোমেন্টে এই ড্রামাটি শেষ হয়ে যায়। গেস হু আই এম এই ড্রামাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ড্রামা দেখতে চ্যানেলটির সাথে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।